কেন আজকাল নিচ্ছি উড়াল, কেন আজকাল খুচরো ছোঁয়াতে ইচ্ছে ধোয়াতে রাখছি করে আড়াল, তোর নানান কথা আর নীরবতা আমার শুনতে সকাল ও মাতা, কেন আজকাল। A few moments later. হে গাইস, আমাদের চ্যানেল তোমরা সবাই কেমন আছো? আসলে অনেক 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 ভালো আছো, তো আমিও ভালো আছি। তো আজকে আমরা একটা পিকনিকে যাব, সবাই প্ল্যান করেছি, সকাল থেকে অনেক অনেক প্ল্যান করেছি কিন্তু একটাও সফল হয়নি। তো আমরা দুপুরবেলা একটা প্ল্যান করেছি বাড়ির সবাই মিলে যাব, তো সেখানে পিকনিকে যাব। আর আজকে হচ্ছে 1 জানুয়ারি, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে। আর আজকে যে 1 জানুয়ারি, তো আজকে আমি ঘুরতে যাব। তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সবাই সাপোর্ট করো, পাশে থেকো। আর তো বন্ধুরা, এবার আমি তাড়াতাড়ি করে চুল স্ট্রেট করতে চলে গেলাম, কারণ বেশি লেট করা যাবে না, এমনিতে দুপুর হয়ে গেছে। তো এখানে আমি আবার চুলটা আরেকটু ভালো করে স্ট্রেট করে নিচ্ছিলাম। আর এখন আমি রেডি হয়ে সবাইকে তাড়া দিচ্ছিলাম, কারণ সবাই লেট করছিল। আর বিকেল আমাদের সাথে যারা যারা যাবে তাদের এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না, মানে কথা এখনো কন্ট্যাক্ট করতে পারছি না কে কে যাবে না যাবে। তো হুট করে একটা ফোন আসলো যে কেউ যাবে না, কিছু প্রবলেম, যারা যাবে তাদের কিছু প্রবলেম হয়ে গেছে। তো আর কি করব, তো সবার আশা ছেড়ে এবার আমরা দুজনে বেরিয়ে গেছি, যেহেতু আমরা রেডি হয়ে গেছি আর আজকের দিনটা একদমই মিস করা যাবে না। তো আমরা দুজনে বেরিয়ে গেছি, দেখা যাক কোথায় যাওয়া যায়, এখনো কোনো প্ল্যান নেই। তো যেখানে পিকনিক ভেবেছি খাবো সেখানে আগে যাওয়া যাক, আর কোনো প্ল্যান নেই, তার জন্যই চলে যাচ্ছি, রাস্তাতে চলে এলাম। আর এখানে এসে কোনো গাড়িও পাচ্ছি না, আর অ্যাকচুয়ালি এই দিনটাতে একদমই গাড়ি পাওয়া যাচ্ছে না, সবাই পিকনিক গিয়েছে। তো আজকে যে 1 জানুয়ারি, তার জন্যই একটা গাড়িও পাওয়া যাচ্ছে না। তো কি করব, হেঁটে হেঁটে একটু আগাচ্ছিলাম যে ওইখান থেকে যদি গাড়ি পাওয়া যায় সেই আশাতে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর যেতে যেতে আমরা একটা ক্যাব বুক করে নিয়েছি, কারণ কি একদমই গাড়ি পাওয়া যাচ্ছে না। তো কি করব, চলে যাচ্ছি। আর আমরা এখানে দুজন বসে আছি, গল্প করছিলাম। তো অনেক মজা হচ্ছিল, কারণ কি অনেক দিন পর বেরিয়েছি, সেভাবে কখনো মানে এখন আর কি বেশি একটা যাওয়া হয় না। তো আজকের দিনটা তো একদম মিস করা যাবে না। তো আজকে একটা স্পেশাল দিন, আর বছরের শুরু, আজকে ঘুরতে না পারি তাহলে এই বছরটাতে ঘুরতেই পারবো না, সেটাই ভাবছিলাম। তো যেখানে পিকনিক খাওয়া ভাবছিলাম সেখানে চলে এলাম। তো এখানে এসে দেখতে পাচ্ছি এখনো ওরা মানে আমাদের বাড়ির কিছু মানে সদস্য আসবে বলেছে এই পিকনিকে। তো ওদেরকে কাউকে খুঁজে পাচ্ছি না। আর আমার দাদা যেখানে পিকনিক খাচ্ছে ওইখানে দাদা খাচ্ছে না, তো ফোন করে শুনে নিলাম কোথায় খাচ্ছে। তো এখানে থেকে আর বেশি লেট করে লাভ নেই, তো আমরা চলে যাব। তো আবার গাড়িতে উঠে পড়েছি, কারণ এখানে খাচ্ছে না, তো ওরা যেখানে খাচ্ছে সেইখানেই যাব। তো দেখা যাক। আর এখান থেকে বেশি একটা দূর নয়, কাছাকাছি এই। তো আমরা তো কোনো প্ল্যান নেই, কোনো কিছু নেই, তো আমার দাদার যে পিকনিক খেতে আসে আলাদা ওরা, তো ওইখানেই যাব। তো এখন আমরা যে নেমেই পড়েছি, আমি নেমেছি, দিদিভাই এখন নামছে। তো এখানেই এসে গেছি। আর ওরা আসে পিকনিকে 3 জন, তো আমরা এতজন আসলাম। আমরা অ্যাকচুয়ালি ঘুরতে এসেছি, খেতে না, কারণ সেভাবে তো কোনো প্ল্যান নেই, ঘোরার প্ল্যান তো আগেই ক্যান্সেল হয়ে গেছে। আর ওইখানে ওরা রান্না বান্না করছে, তো আমরা এখানে গাড়ির পাশে দাঁড়িয়ে আছি। আর এত আমার টায়ার্ড লাগছে, একদম ভাল লাগছে না। আর আমার গাড়িতে উঠলে মাথা ব্যথা করে, তার জন্য আমার একদম বিরক্তিকর লাগছে। তো এখানে দাঁড়িয়ে আছি, আর এখানে দেখতে পাচ্ছি চিকেন, কারণ কি 3 জন মানুষ, আর 3 জন মানুষ মানে 3 জন মানুষ হিসেবে রান্না করা হচ্ছিল। তো আমরা যে হুট করে এতজন এসে বলবো কোনো আইডিয়াই ছিল না, তাও আমরা এসে খুব মজা হয়েছিল ওই দিনটাতে। তো এই যে দেখতে পাচ্ছি এখন চিকেনটা বানানো আছে, ও আর এতটুকু হাঁড়িতে ভাত হয়েছে, কারণ ওরা 3 জনে বুঝে রান্না করছিল। অ্যাকচুয়ালি আমরা 1 জন 2 জন আস্তে আস্তে হয়ে গেছিল, 10-12 জন হয়ে গেছিল, তবু খুব মজা হচ্ছিল। আর বিকেল বিকেল হয়ে গেছিল অনেকটা, আমরা যখন আসলাম অনেক রোদ ছিল, আর এখন অনেকটা রোদ কমে গেছে, বিকেল বিকেল হয়ে যাচ্ছে। তো আবার কাকু এসে গেছে, আর কাকু আমাদের জন্য নিয়ে এসেছে পকোড়া। তো এই যে পকোড়া নিয়ে এসেছে বাজার থেকে, তো আমরা এটা এখন খাবো। আর এখানে রান্না বান্না হচ্ছে, আর সবাই গল্প করছি আর হাসাহাসি করছি, কারণ এই এতটুকু হাঁড়ি কে খাবে না খাবে এতটুকু ভাত, সেটাই সবাই মজা করছিলাম হেসে। তো এবার আমি পকোড়াটা খাচ্ছি, খেতে বেশ ভালোই লাগছিল। অ্যাকচুয়ালি অনেকক্ষণ হয়ে গেছে এসেছি, একটু একটু খিদেও পেয়ে গেছিলো। তো এবার আমরা খেতে বসে হচ্ছে, আর এইবার হচ্ছে মেন পার্ট, মজার মেন পার্ট, কারণ কি আমরা এবার কি দিয়ে ভাত খাবো সেটাই তোমরা দেখলে অবাক হয়ে যাবে। এর আগে কোনো দিনও ট্রাই করা হয়নি, এবারে ফার্স্ট টাইম ট্রাই করব।
তো সব কিছু ট্রাই না করলে বোঝা যায় না, যেরকম আজকে। তো এই যে চিকেনটা দারুণ হয়েছিল, দারুণ। আর এই যে দেখতে স্লাইস। তো এবার আমরা পাউরুটিতে পিকনিক খাচ্ছি। এটা কোনোদিনও ভাবিনি, আর কোনোদিন যে এভাবে পূর্ণ হবে সেটাও জানি না, আর কোনদিন খাওয়া যায় সেটাও জানতাম না। কিন্তু আমরা এত লোক গিয়েছি, ওরা 3 জনের বুঝে রান্না করছিল, আর আমরা 10-12 জন হয়ে গেছে। তো কি করব, পাউরুটিতে খেতে হলো। আর পিকনিকটা রাত্রে আমাদের বাড়িতে হবে, তাই ওইখানে আমরা যে দেখতে পাচ্ছি চিকেন আর পাউরুটি দিয়ে খাচ্ছিলাম। আর এত খিদে পেয়ে গেছিলো, অনেকক্ষণ টাইম হয়ে গেছিলো। আর এই যে চিকেন দিয়ে দিয়েছে, পাউরুটি আর আলু, আর পাউরুটি খেতে বেশ ভালোই লাগছিল। সবাই আমরা এই নিয়ে খেয়ে নিচ্ছি, আর সবাই হাসি হাসি আর কি করছিলাম যে কীরকম খেতে হবে না হবে, কিন্তু না বেশ ভালোই লাগছিল। তো এবার আমি একটু ভাত নিয়ে নিয়েছি, কারণ আমার এসব পোষায় না, ভাত না খেলে হয় না। তো একটু ভাত নিয়ে নিয়েছিলাম, তো ভাত দিয়ে খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। আর সবাই খেয়ে নিচ্ছে এদিকে, আমরা লাস্টে আমি আর আমার ভাষা খাচ্ছি এদিকে। আর পাউরুটি খেতে দারুণ লাগছিল, তো একটু ভাতও নিয়ে নিয়েছিলাম, ওইটা দিয়েও খাচ্ছিলাম। তো খেতে খেতে প্রায় সন্ধ্যা বেজে যাচ্ছিলো, আর এখানে সবাই অনেক মজা হয়েছে। তো সবাই মিলে খেয়েছি, অনেক অনেক মজা হয়েছে। তো আমরা এবার খাওয়া দাওয়া করে আর বেশিক্ষণ লেট করব না, বেরিয়ে পড়বো। তো আমি আসার সময় এই গাড়িতে এসেছিলাম, আর আমি বেশি গাড়িতে চড়তে পারি না, তার জন্য মাথাটা তো অনেক যন্ত্রণা করছিল। তো আমি এবার আর গাড়িতে যাব না, আমি ভাবছি স্কুটিতে যাব। তো ওরা বেরিয়ে যাচ্ছে, কারণ অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর জায়গাটাতে হাতি বেরোয়, বেশিক্ষণ থাকা যাবে না, আমার ভীষণ ভয় করে। আর নদীর পাড়ে বেশিক্ষণ থাকা যাবে না, সন্ধ্যা হয়ে যাচ্ছিলো। তো সবাই এক এক করে বেরিয়ে যাচ্ছিল, আর এদিকে অনেক লোক পিকনিক খাচ্ছিল, সবাই বেরিয়ে গেছে। তো আমরা আর বেশি লেট করবো না, ওরা বেরিয়ে গেছে, এবার আমরাও বেরিয়ে যাচ্ছি। আর এত ঠান্ডা লাগছে, কানের মধ্যে কি করব, একটা চাদর কানের মধ্যে দিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা। আর এবার আমরা চলে যাচ্ছি, আর এদিকে অনেক অনেক লোক আছে, এত লোক নেই, সবাই চলে গেছে। আর এটা হচ্ছে আমাদের যে কিসমিস যে এখানে সাজিয়েছিল সেই জায়গাটা। এবার আসতে পারিনি কিছু প্রবলেমের জন্য। তো এই যে আমি দেখে নিয়েছি, আর এই আমি আসিনি, আগের বছর এসেছিলাম, আর এবার আসা হয়নি। তো এবার সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে, বাড়ি যেতে যেতে অনেকটা বেজে গেছিলো। তো বাড়িতে এসে দেরি আর করা হয়নি, বাড়িতে এসে তাড়াতাড়ি করে চিকেন বসিয়ে দেওয়া হয়েছে, কারণ কি বাড়ির লোক অনেকে যেতে পারেনি, আর প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছিলো। আমরা জাস্ট ঘুরতে গিয়েছিলাম, ঘুরতে যে খাওয়া হয়ে গেছে, যেহেতু দাদাওয়ারা এখানে পিকনিক খাচ্ছিল। তো এখানে আমাদের বাড়িতে পিকনিক করা হচ্ছে এখন। আর এখন এই যে চিকেন হচ্ছে, ফ্রাইড রাইসটা একটু পরে হবে। আজকে পিকনিকের মেনু ছিল ফ্রাইড রাইস আর চিকেন, দারুণ হয়েছিল। তো সবাই এসেছিল আমাদের বাড়িতে, দারুণ দারুণ মজা হয়েছিল, আর খুব মজা হয়েছিল। সবাই এই ঘরের মধ্যে সবাই ডান্স করছে। তো এবার আমি ঘরে চলে যাচ্ছি, এতক্ষণ বাইরে ছিলাম, তো এবার ঘরে যাচ্ছি। আর এই যে ফ্রাইড রাইস এবার হচ্ছে, কারণ ফার্স্টে চিকেন করা হয়েছে, তারপরে ফ্রাইড রাইস হয়েছে গরম গরম। তো সবাই বসে পড়েছে, এখন প্রায় 9টা 9:30 এরকম বেজে গেছে। তো সবাইকে দিয়ে আছে, সবাই এখন বসে যাচ্ছে, এই বাসটা উঠলে পরে আমরা খাবো। যে আমরা এখন দিয়ে দিচ্ছি ওদেরকে ফ্রাইড রাইস, চিকেন, আর সবাই খেয়ে নিচ্ছে, এই যে সবাই খাচ্ছে। তো এবার আমাদেরও খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে, আমরা এবার ঘরে চলে এসেছি। আর ভিডিওটা বেশি কি বড় করব না, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, গুড নাইট।